আমার ফুলটা আছে, এই ফুলটা কি একটা আদর্শ ফুল বলা যায়। এর কারণ কি, এই আদর্শ ফুলের পাঁচটা অংশ যে থাকে, এই পাঁচটা অংশই এই ফুলের মধ্যে বিদ্যমান রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে জীববিজ্ঞান থেকে আদর্শ ফুলের বিভিন্ন অংশ এই সম্পর্কে আজকে ক্লাসে পড়াবো। আশা করি সবাই সংযুক্ত থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। তো আদর্শ ফুল, তার আগে আমরা জেনে নিব যে ফুল কাকে বলে। তাহলে ফুল কি? ফুল হচ্ছে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটককে ফুল বলে। তাহলে ফুলের সংজ্ঞা আমরা কি জানলাম, যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটককে ফুল বলে। তো ফুল কয়েক রকম হয়ে থাকে, যার মধ্যে একলিঙ্গ ফুল, উভয়লিঙ্গ ফুল এবং ক্লিবলিঙ্গ ফুল প্রধানত। তো আজকে উপলিঙ্গ ফুল মানে আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আজকে তোমাদেরকে খুব সহজেই আলোচনা করে দেব। তো দেখো, তার আগে আমি ফুল নিয়ে এসেছি আমার হাতে। এই যে ফুলটা আছে, এই ফুলটা হচ্ছে কি জবা ফুল, যার সায়েন্টিফিক নেম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। তাহলে এই যে আমার ফুলটা আছে, এই ফুলটা কি একটা আদর্শ ফুল বলা যায়। এর কারণ কি, এই আদর্শ ফুলের পাঁচটা অংশ যে থাকে, এই পাঁচটা অংশই এই ফুলের মধ্যে বিদ্যমান রয়েছে। তাহলে এই পাঁচটা অংশ কি কি আমরা এখন দেখব। তাহলে আমরা এই যে ফুল ছিঁড়ে নিয়েছি এবং দেখো ফুলের এই যে যেখান থেকে মানে কাণ্ডের সাথে, এই যে কাণ্ডের সাথে যেখানে ফুলটি সংযুক্ত অবস্থায় আছে তাকে কি বলা হয়? একে বলা হয় পুষ্পাক্ষ। এটাকে বলা হয় পুষ্পাক্ষ। তাহলে ফুলের এই যে অংশটা কাণ্ডের সাথে লেগেছিল এটাকে বলা হয় পুষ্পাক্ষ। তার উপরে কি আছে? এই যে তার উপরে দেখো, এই তার উপরে আছে বৃতি, এটা হচ্ছে উপবৃত্তি। আর এই যে উপরের দিকে আছে বৃতি। তাহলে এই বৃতিগুলো কি? এই বৃতিগুলো সংযুক্ত অবস্থায় আছে, তার মানে বলতে পারি বৃতি সংযুক্ত। আর বাইরের দিকে আছে কি পাপড়ি। তাহলে এই যে পাপড়ি বা দলমণ্ডল। তাহলে এই যে অংশগুলো, এই অংশগুলো কি? এগুলো হচ্ছে ফুলের পাপড়ি বা দলমণ্ডল। ঠিক আছে, এগুলো হচ্ছে পাপড়ি বা দলমণ্ডল, যে পাপড়ি বা দলমণ্ডল। তাহলে আর এই যে ফুলের ভিতরে আছে কি গর্ভাশয়। হ্যাঁ, এর ভিতরে গর্ভাশয় এবং গর্ভাশয়ের মধ্যে কি আছে? এখানে পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট দুটি রয়েছে। তাহলে আমরা কি করব? এটা ব্লেডের সাহায্যে এই যে পুং গ্যামেটোফাইটটা আছে, এই পুং গ্যামেটোফাইটটাকে আমরা বের করে নিব। তাহলে দেখো, এই যে আমার হাতে এই যে লম্বা যেটা আছে এটা স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে ফুলের এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এই যে বাইরে যেগুলো আছে এগুলোকে বলা হয় পুংকেশর বা পুং গ্যামেটোফাইট। তো এই যে পুংকেশর গুলো এই যে পুংদণ্ডের সাথে যুক্ত আছে, এই যুক্ত জায়গাগুলোকে কি বলা হয়? এই যুক্ত স্থানগুলোকে বলা হয় যোজনী। মানে পুংকেশর এবং গর্ভদণ্ডের সাথে যে যুক্ত স্থানটা আছে একে বলা হয় যোজনী। তাহলে দেখো, অসংখ্য পুং গ্যামেটোফাইট আছে। আর স্ত্রী গ্যামেটোফাইট ফুলের মাঝখানে শুধুমাত্র একটা থাকে, এটা হচ্ছে কি স্ত্রী গ্যামেটোফাইট। আর নিচের দিকে এই বৃতির সাথে যে অংশটা যুক্ত অবস্থায় আছে, এই যে নিচের দিকে, এটাকে বলা হয় গর্ভাশয়। এই অংশটাকে বলা হয় গর্ভাশয়। তাহলে আমরা একটা ফুলের সবগুলো অংশ জানলাম, যে এই জবা ফুলের এই ফুলটাকে আদর্শ বলার কারণ এই ফুলের পাঁচটা অংশে বিদ্যমান। এখন চলো আমরা চিত্রের সাহায্যে এই ফুলের পাঁচটা অংশগুলোকে দেখবো এবং বর্ণনা করব। তাহলে আমরা একটা প্রথমে ফুলের ছবি এঁকে নিব। তার আগে আমরা জবার বৈজ্ঞানিক নাম কি? জবা। আদর্শ ফুল হচ্ছে জবা, যার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। হিবিস্কাস রোজা সাইনেন্সিস। আমরা জানি যে রিপোর্ট নামকরণের সময় গণনাম এবং প্রজাতির নামের সাথে আলাদা কি দাগ দিতে হয়, আলাদা করে দিতে হয়। যাই হোক, এখন আমরা ফুলের ছবি আঁকবো। তাহলে প্রথমে আমরা কি করবো? একটা জবা ফুলের ছবি এঁকে নিব। তাহলে জবা ফুলের আগে প্রথমে আমরা কি আঁকবো? তার গর্ভাশয়টা এঁকে নিব। দেখো, ধাপে ধাপে যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, এবং এটা যেটা বায়োলজি বা বিজ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তো এই গর্ভমুণ্ডর সাথে এই বাইরে গর্ভমুণ্ডর সাথে কি হয়, এখানে ভিতরে গর্ভাশয় যুক্ত থাকে আর বাইরে থেকে এই যে লম্বাটা থাকে কি গর্ভদণ্ড। এখানে গর্ভদণ্ড এবং এখানে দেখি গর্ভমুণ্ড, আর এর সাথে এই পাশে আমরা একটা পাপড়ি এঁকে দিই। হ্যাঁ, এই পাপড়ির সাথে আবার এদিকে আমরা পাপড়ি দিয়ে দেব, এখানে পাপড়ি দিয়ে দিলাম। আর এখান থেকে এই যে অসংখ্য পুংকেশরগুলো এখান থেকে বের হবে, তাহলে এদিক থেকে থাকবে কি পুংকেশর, তাহলে এদিকে অসংখ্য পুংকেশর থাকে। আমরা যখন খুলে দেখলাম যে অসংখ্য পুংকেশর থাকে, তাহলে এটা হচ্ছে কি পুংকেশর। পুংকেশর থাকে, অসংখ্য পুংকেশর থাকে। তাহলে আমরা এই পুংকেশরগুলো এখানে অসংখ্য থাকতে পারে, আমরা কয়েকটা এখানে। আর নিচের দিকে এখানে কি থাকে, বৃদ্ধি থাকে, বৃদ্ধি। আর এই নিচের দিকে থাকবে পুষ্পাক্ষ। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা খুব সহজে একটা আদর্শ ফুল এঁকে নিলাম। তাহলে আমরা এখানে লিখবো কি, চিত্র আদর্শ ফুলের বিভিন্ন অংশ। আদর্শ ফুলের বিভিন্ন অংশ, তাহলে বিভিন্ন অংশ হিসেবে আমরা কি নিলাম, জবা ফুল। তাহলে জবা ফুলের বিভিন্ন অংশ। এখন আমরা চিহ্নিতকরণ করব কোনটা কি। তাহলে প্রথমেই আমি কিন্তু ফুল থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা কি, তারপর আমরা এখন চিহ্নিত করব। এই যে নিচের দিকে যেটা যুক্ত থাকে কাণ্ডের সাথে, এটাকে বলা কি পুষ্পাক্ষ। তো পুষ্পাক্ষর উপরের দিকে আছে কি বৃতি, এই অংশটাকে বলা হয় বৃতি। আর বাইরে আছে কি পাপড়ি বা দলমণ্ডল, যার আরেক নাম কি পাপড়ি। হ্যাঁ, আর ভিতরের দিকে আছে কি এই পুং দণ্ড, আর উপরের দিকে রেণু। এই পরাগ রেণু এবং পুংদণ্ড বা হ্যাঁ, এই দুটা মিলে কি হয় পুংকেশর। পুংকেশর। আর স্ত্রী গেমটোফাইটের এখানে থাকে কি, এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। আর এটাকে বলা হয় গর্ভদণ্ড। আর নিচের দিকে যেটা আছে এটাকে বলা হয় গর্ভাশয়, গর্ভাশয়। তাহলে দেখো আমরা সহজেই এই ফুলটা এঁকে এর বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করতে পারলাম। এখন আমরা দেখবো যে কোনটা কি আর এর কাজ কি। তাহলে পুষ্পাক্ষ মানে কি, পুষ্পাক্ষ হচ্ছে যেটা ফুলটাকে আটকে রাখে কাণ্ডের সাথে দৃঢ়ভাবে, ফুলটাকে একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে, এটা হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের কাজ। বৃতি কি করে, ফুলকে আটকে রাখে, সুন্দরভাবে ফুলকে আটকে রাখে এবং ফুলের যে পাপড়ি বা দলমণ্ডল এগুলো পাপড়ির উপরে সংযুক্ত থাকে এবং বাইরের পোকামাকড়ের আক্রমণ থেকে ফুলকে রক্ষা করে। তারপরে কি আছে গর্ভাশয়, এটা হচ্ছে তার আগে আমরা পাপড়িতে যাই। তো পাপড়ির মধ্যে কি আছে, যেটাকে বলা হয় দলমণ্ডল বা পাপড়ি। একটা ফুলের যদি পাপড়ি সুন্দর না হয় তাহলে কিন্তু এখানে তোমার কেউ আকৃষ্ট হবে না। সাধারণত আমরা যখন বাগানে যাই তখন গিয়ে দেখি কোন ফুলটা বেশি সুন্দর, আমরা কিন্তু সেই ফুলটার দিকে আকৃষ্ট হই এবং পরাগায়নের জন্য কিন্তু কীটপতঙ্গ কি করে ওই ফুলটার উপরে আকৃষ্ট হয়। তো পাপড়ি হচ্ছে একটা ফুলের জন্য গুরুত্বপূর্ণ অংশ এবং এই পাপড়ির যত, যে ফুলের যত সুন্দর সেই ফুলটা দেখতে কিন্তু তত ভালো। ঠিক আছে, তাহলে তারপরে আছে কি এই পুংগেমটোফাইট। পুংগেমটোফাইটের মধ্যে কি আছে, এই যে পরাগ রেণু আর কি আছে এই পুংদণ্ড। তাহলে এই পরাগ রেণু এবং পুংদণ্ড এই দুটো মিলে একে বলা হয় পুংকেশর। আর এই যে পরাগ রেণু এবং এই পুংদণ্ড এই যে জায়গায় যুক্ত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে কি যোজনী। ফুলের পরাগ রেণু এবং পুংদণ্ড যে জায়গায় যুক্ত হয়েছে একে বলা হয় যোজনী। আর স্ত্রী গেমটোফাইটের মধ্যে কি আছে, গর্ভমুণ্ড উপরে যে অংশ যেখানে কি হয় কীটপতঙ্গ এখানে পরাগ রেণুকে আটকে দেয়, হ্যাঁ এটা হচ্ছে গর্ভমুণ্ড। আর এই যে লম্বা অংশটাকে বলা হয় গর্ভদণ্ড, আর ভিতরের দিকে যে অংশটা আছে একে বলা হয় গর্ভাশয়। তাহলে একটা ফুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি, এই স্ত্রী গেমটোফাইট এবং পুং গেমটোফাইট, যেটার দুইটার সাথে নিষেক ক্রিয়ার মাধ্যমে একটা ফুল কি হয় ফলে পরিণত হয়।
আশা করি আজকের ক্লাসটি সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো এবং ফুল একটা আদর্শ ফুল কি কিভাবে আঁকতে হয়, বিভিন্ন অংশ কি এবং বিভিন্ন অংশের কাজ কি খুব সহজে তোমাদের সামনে বর্ণনা করে দিলাম। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং আমার ক্লাসের সাথে সংযুক্ত রয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ।